স্যার ডাকলেন যে? বসো। তোমার না আমি ছুটি দিয়ে দিছি, তো এখনো বাড়িতে যাও না গেলিগা? জি স্যার জান, তবে একটা কথা বলতাম। কি বলবা বলো? টাকা কি আরো লাগবো? না স্যার, যা দিছেন তাতেই চলবো, কিন্তু অন্য বিষয়ে কথা কইতাম। অন্য বিষয়ের কথা বলবা? আচ্ছা বলো। আপনি তো জানেন এই পৃথিবীতে আমার মা নাই, বাপ নাই, বড় ভাই নাই, শুধু আমি আর আমার ছোট্ট বোন। এখন বোনটারে দেখতে এগো জামাই পক্ষ থেকে। এখন জামাই পক্ষের সাথে যে কেউ কথা কইব, আমার কোনো গার্জিয়ান নাই। কেন? তোমার তো বড় চাচা আছে, বড় চাচার তো ভাই আছে, হ্যাঁ করে বলবা কথা বলার জন্য। আপনি চাচা আর চাচার তো ভাইয়ের কথা কইলেন। আপনি তো জানেন যে আমার বাপ মা এই ছোটবেলা মারা গেছে। কত কষ্ট করে, কত যুদ্ধ করে আমরা ভাই বোন বড় হয়েছি, একটা খোঁজ খবর নেই নাই। এগারো জানাবো প্রশ্নই উঠে না স্যার। এখন আর তাহলে কি করার? তুমি যে তো বড় ভাই, গার্জিয়ান হিসেবে তোমারই কথা কইতে হইব। আমি তো চাইলে স্যার কথা কইতেই পারি, কিন্তু মেয়ের গার্জিয়ান হিসেবে যদি বাপ মা না থাকে, ওই ফ্যামিলিতে ছেলের বাপ মা বিয়া করাইতে চায় না। তো এখন আমি কি করতে পারি? আমি চাই আপনি আমার গার্জিয়ান হইয়া ছেলের বাপ মার সাথে কথা বলেন। কি বলো? আমি কিভাবে তোমার গার্জিয়ান হইতে পারি? স্যার, বর্তমানে তো আপনি আমার গার্জিয়ান, কারণ আপনি আমার সুখ দুঃখে বিপদ আপদে সবসময় আমার পাশে থাকেন। এই পৃথিবীতে আমি মনে করি আপনি হচ্ছেন আমার সবচেয়ে বড় গার্জিয়ান। আপনি যদি থাকেন তাহলে আমি অনেক খুশি হব। না না না, এটা কোনোদিন সম্ভব না, কারণ সমাজের মানুষ এটা ভালোভাবে নিব না। কেরে স্যার, আমরা গরিব দেখিয়া? গরিব দেখে না, আমি হিন্দু, তুমি মুসলিম, এটা তোমার সমাজের মানুষ ভালোভাবে নিব না। আমি যদি তোমাদের গার্জিয়ান হইয়া তোমার বোনের বিয়ের কথা কইতে যাই, বিয়া হওয়ার বদলে উল্টা আরো ভাঙ্গে যাব। আপনি কোন সমাজের কথা কন? যে সমাজের মধ্যে কিনা আমার বোন আর আমি হচ্ছে ইতিম। ইতিম দুইটা বাচ্চা খাইয়া আছে কিনা না খাইয়া আছে, বাচ্চা আছে কিনা মইরা আছে, কোনো খোঁজ খবর নিছেন না। আপনি ওই সমাজের কথা কইতেছেন? তারপরেও আমাদের তো চলতে হয় সমাজ নিয়েই। স্যার, সমাজের 10 রকমের মানুষ 10 রকমের কথা কইব। আমি যদি বিপদে পড়ি, হ্যাঁ আইসে আমার বিপদ উদ্ধার করে দিয়ে যেত না। আমি যদি একবেলা না খাই, হ্যাঁ আইসে আমার ঘরে খাবার দিয়ে যেত না। আমার যদি বিপদে কেউ পাশে দাঁড়ায় থাকে, ওইটা হচ্ছে না আপনি। আর আমি আবারও বিপদে পড়ছি, সেই কারণে আমি আপনার কাছে আইছি। তুমি তো আমার অনেক বড় দায়িত্বের মধ্যে ফেলাই দিলা। আমি আপনার আমার গার্জিয়ান মনে করি, আর বড় দায়িত্ব তো গার্জিয়ান দেয় নাই। আমি আশা করি স্যার আপনি থাকবেন। ঠিক আছে, আমি থাকবো। ধন্যবাদ স্যার।